দায়িত্ব রয়েছে অনেক, বরিশালকে এটা করতে হবে। আমি 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 কথা সেন্সর করতে পারি না, আমাকে অমুক করবে তমুক করবে, আই ডোন্ট বদার দ্যাট। আমি যেটা কথা সেটা আমাকে বলতে হবে। বরিশালের যে এয়ারপোর্ট রয়েছে, জমি রয়েছে, এটা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করা যায় না? সবগুলি করে দিলেন আপনি। দেশের 9টা এয়ারপোর্ট আছে, আপনি 5টাকে ইন্টারন্যাশনাল করে দিয়ে এটা করে আছে, এটা গরু চড়ে। কেন এটাকে করা যায় না? এখানে যদি বরিশাল থেকে আমরা বিদেশে যেতে পারি, এখান থেকে চিটাগং থেকে যেতে পারে, সিলেট থেকে যেতে পারে, কক্সবাজার থেকে যেতে পারে, আমার কাছে যেতে পারবে না কেন? লিটারেসি রেট এটা না বললেই নয়, শিক্ষায় বরিশাল সবসময় এগিয়ে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে এগিয়ে বরিশাল, তার মধ্যেও এগিয়ে আমার উজিরপুর, এটা আমার গর্ব। 87% সাক্ষরতা বরিশালের, ঢাকার চেয়েও অনেক বেশি, ঢাকার চেয়ে 8% বেশি, ঢাকার চেয়ে 8% বেশি বরিশালের সাক্ষরতার হার। কিন্তু আমরা চাকরির ক্ষেত্রে সেই সুবিধা নিতে পারছি না, কারণ হলো কোটা সিস্টেম চালু করে আমাদেরকে সেই জায়গায় যেতে দেওয়া হয়নি। কি হয়েছে, বিসিএস এ আমাদের ছেলেরা কম্পিট করে, দেখা যাচ্ছে কোটার জন্য তারা বাদ করে যায়, ওই উত্তরবঙ্গের ক্লারিক্যাল মানে একটা নলেজ নিয়ে সে সচিব হয়ে যাচ্ছে, আর আমার এখানে মানে কম্পিট করেও সে চাকরি পাচ্ছে না বিসিএস কিংবা অন্যান্য সেক্টরে। আমি এই কোটা বাতিল হয়েছে, আমি ধন্যবাদ জানাই, বাট এই কোটা বাদ দিয়ে মেরিটের ভিত্তিতে আমাদের নিয়োগ অবিলম্বে চালু করতে হবে। এটা যে ইমপ্লিমেন্ট এখনো কিন্তু হয়নি, এই ইমপ্লিমেন্ট অবিলম্বে করতে হবে। আরেকটা লাস্ট বাট নট দি লিস্ট, যেটা আমি পূর্বেই বলেছি, সয়েলের আমাদের প্রাণের দাবি, এটা শুরু করতে হবে এই বাজেটে। আমি অর্থ উপদেষ্টাকে চিঠি দিয়েছি অলরেডি সমিতির পক্ষ থেকে, এনবিআর এর চেয়ারম্যানকে চিঠি দিয়েছি সমিতির পক্ষ থেকে, যে আপনারা অবিলম্বে এটা আপনাদের উপদেষ্টা পরিষদের মিটিং এ প্লেস করুন, আদারওয়াইজ আমরা কঠিন আন্দোলনে যাব। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি যারা আজকে আমরা যাদেরকে যে 14 জনকে আমরা আমাদের গোল্ড আমার কাছে আছে, যে 14 জনের নাম আমি ঘোষণা করেছি যারা আজকে গোল্ড মেম্বারশিপ আমাদের সমিতির থেকে দেওয়া হচ্ছে। কিছুই না এটা, বাট এটা একটা অনার, মানে আপনাদের যে আমরা সম্মান জানাবো সেরকম আমাদের কিছু নাই, কিন্তু সামান্য যে আমাদের একটা ভাষা আছে, আমাদের অনুভূতি আছে, আপনাদেরকে সম্মানিত করতে চাই, তার একটা বহিঃপ্রকাশ হিসেবে আজকে আমরা সামান্য আমাদের একটা ক্রেডেনশিয়াল আমরা দিতে চাই। আমাদের প্রথমেই আমি নাম ঘোষণা করছি, আমাদের না আমি ঘোষণা দিই, তারপরে আপনি দিয়ে নামগুলি আমি পড়ে নিচ্ছি। জনাব একেএম আজিজুর রহমান খান, ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত একেএম শামসুল হক, আমি একটু সিনিয়রিটির বেসিসে বলছি আর কি এটা। তারপরে আলী আহমদ সাহেব এখানে নাই, আমাদের সাবেক সমিতির সভাপতি। একেএম মিজানুর রহমান এফসিএ, অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ার, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। একটু ক্লাব দিয়েন ভাই, নাহলে তো একটা অনুষ্ঠান, আপনারা কি এত নীরব হয়েছেন নাকি? তারপরে না নামগুলো বলে নি, তারপরে দিয়ে আপনারা। জি, জহিরুদ্দিন স্বপন, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, নাজমা মোবারক, উনি বোধহয় নাই, সচিব। জি, মোহাম্মদ রফিকুল ইসলাম, উনিও সচিব, উনি পিপিতে আছেন, আজকে বোধহয় নাই। মোহাম্মদ নিজামুল কবির, উনি পিআইও প্রিন্সিপাল ইনফরমেশন অফিসার, উনিও দেখছি না। আমাদের এম আক্তার হোসেন, উনি ব্যবস্থাপনা পরিচালক, উনি আসতেছে, আচ্ছা উনি বোধহয় রাস্তায় আছেন, এক্সিম ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর। জনাব মোহাম্মদ সেলিম ফকির এনডিসি, উনি সরকারের এডিশনাল সেক্রেটারি হিসেবে আছেন, আমাদের মাঝে উপস্থিত আছেন দেখতে পাচ্ছি। রিজভিউল কবির, ডিরেক্টর মার্কেটিং বেক্সিমকো ফার্মা। আমি একটু ভাইকে দেখতে পাচ্ছি না আর কি, সবাই বোধহয় ভাই, থ্যাংক ইউ। এই হলো আমাদের, আমরা আজকে তাদেরকে এই করতে চাচ্ছি। সরি বেশি সময় নিচ্ছি, আমাকে মাফ করবেন, কারণ আমাকে কথা একটু বলতেই হবে। আজকে যারা আমাদের নতুন
কারণ অভিষেক বলছেন, তাদের তাদের অভিষেক, তাদের কথা তো বলতে হয়। তাদের নাম একটু আমি পড়ছি। প্রথমে উপদেষ্টা জনাব এ কে মিজানুর রহমান, তারপরে আমি অধম ডক্টর এনায়েত করিম, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল লতিফ মিয়া সহসভাপতি, এনায়েত হোসেন বাবুল সহসভাপতি, আবু মহিউদ্দিন খান চৌধুরী সহসভাপতি, জনাব মোহাম্মদ মনিরুজ্জামান শাহিন সহসভাপতি, সঞ্জীব চ্যাটার্জি সহসভাপতি, এম জহিরুল আলম ইকবাল সহসভাপতি, এম এ আউয়াল সহসভাপতি, আবু বকর সিদ্দিক সোহেল সেক্রেটারি জেনারেল মহাসচিব। ইনফ্যাক্ট আবু বকর সিদ্দিক সোহেলের জন্যই আমি এই সমিতিতে আসা। আদারওয়াইজ আমার মাই ইন্টেনশন নট টু ব্যাক এই সমিতি। আমি তাকে একটা কমিটমেন্ট দিয়েছিলাম, তার সঙ্গে কম্পিট করে আমি সেবার সেক্রেটারি, আমি আম দি অনলি ইলেক্টেড সেক্রেটারি জেনারেল ইন বরিশাল জেলা সমিতি বিফোর 18 ইয়ার্স, না বিফোর 21 ইয়ার্স। I was secretary general for 6 years. However, তো সোহেলের জন্যই আছি, সেই কমিটমেন্ট আমি ভুলি নাই। আমি যে ওয়াদা করি রক্ষা করার চেষ্টা করি। আপনারা দোয়া করবেন আমার জন্য, যতদিন বেঁচে আছি এটা যেন রক্ষা করে চলতে পারি। তারপরে আব্দুল কাদের আকন, উনি অনুপস্থিত, ওনার ছেলের পরীক্ষা খুলনাতে। উনি শামসুল আলম জুলফিকার, উনি যুগ্ম সাধারণ সম্পাদক। মোহাম্মদ হাফিজুর রহমান ট্রেজারার, অর্থ সম্পাদক। তারপরে মুসলিউদ্দিন খান নোবেল, মুসলিউদ্দিন খান সাংগঠনিক সম্পাদক। অ্যাডভোকেট মোহাম্মদ মামুনুর রশিদ, এই যে আর একজন, উনি আমাকে অনেক রিকোয়েস্ট করে ইন্সপায়ার করে সমিতিতে নিয়ে এসেছেন। অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, আইন সম্পাদক। মাহবুব লাবলু, প্রচার প্রকাশনা সম্পাদক। তারপরে মনিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক, জিয়া পরিষদের সোনালী ব্যাংক শাখার সেক্রেটারি জেনারেল। তারপর মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব, জি। জিউল কবির কিসলু অনুপস্থিত, জি। মাহবুবুর রহমান ইসি মেম্বার। তারপরে ডক্টর আব্দুল সবুর মাতুব্বর, দেখা যাচ্ছে, আচ্ছা, জি। জনাব কিম কামরুজ্জামান নান্নু, আচ্ছা, জি। তারপরে সিদ্দিকুর রহমান হাওলাদার, উনি বোধহয় অনুপস্থিত। শহীদুল ইসলাম সেন্টু, উনি বোধহয় অনুপস্থিত। ইখতিয়ার উদ্দিন মির্জা, সৈয়দ আলামিন অসুস্থ আছেন জানি আমি। মোহাম্মদ হিমায়ত উদ্দিন FCA উপস্থিত আছেন। এই হলো আমাদের বর্তমান কমিটি। আমাদের সমাজ সেবা অধিদপ্তর থেকে অনুমোদন দিয়েছে নির্বাহী সদস্য কামাল হোসেন। আমি ওনার নামটা বাদ করে গেছেন, অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত। এই হলো আমাদের মোটামুটি। এখন আমরা আমাদের যে বোর্ড মেম্বারশিপ, এটা আমি দিতে চাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরবর্তীতে